হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি পাটিসাপটা পিঠা। তো প্রথমে নিয়েছি চালের গুঁড়া আর ময়দা হাফ হাফ করে। তারপরে এখানে চিনি দুধের ভিতরে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে আমি এখানে দেখেন আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এইভাবে। আস্তে আস্তে চিনি আর দুধের ব্যাটার গুলিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে একটা ডিম। ছোট একটা ডিম দিয়েছি। তারপরে এখানে পুর তৈরি করব। তো এখানে ২ টেবিল চামচ আমি আ চালের গুঁড়া নিয়েছি। এটা ভেজে নেব। চালের গুঁড়াটা ভেজে নতুনরাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, একদম ফেল হবে না। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম নারিকেল। আমি ১ টেবিল চামচ মতো নারিকেল দিয়ে দিয়েছি। আপনি চাইলে কম বেশি করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হালকা একটু সুজি। সুজি দিয়ে তারপর অনবরত নাড়তে থাকবো। আ তারপরে অনবরত এখান থেকে সরা যাবে না। তারপরে এইখানে আমি গুড়টা জাল করে নিয়েছি। তো দেখেন আমি গুড়টা জাল করে নিয়ে এখানে ঢেলে দিলাম। আপনি মিষ্টির পরিমাণ মতন দিয়ে দিবেন যতটুক খান। তারপরে নিয়েছি টেস্টের জন্য একটু লবণ। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তারপরে সবগুলি এই উপকরণগুলি একসাথে মিক্স করে নিবেন। মিক্স করে একটু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে দেখেন এখান থেকে সরা যাবে না, না হলে কিন্তু সব কিছুই দলা পেকে যাবে। তো আমি ভালোভাবে এটা মিক্স করে নেব যতক্ষণ না এটা একটু গাঢ় একটা আসে। তারপরে দিয়ে দেবো আমি এখানে আ বড় ১ চামচ ঘি। এখানে ঘি দিয়ে দিলাম। এই ঘিটা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আপনি চাইলে ঘিটা এভয়েড করেন, না থাকলে দিবেন না। তারপরে এখানে দেখেন এই পর্যায়ে চলে আসছে। তারপরে আমার পুর রেডি হয়ে গেছে। আমি পুরটা আম সাইডে রেখে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখেন। তারপরে এই যে পুরটা নিয়ে আমি দিয়ে দিলাম এখানে। পুরটা ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম। তো আমার হয়ে গিয়েছে একটা পিঠা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখেন খুব চটজলদি হয়ে যায়, কোনো সমস্যা নাই। আমার চুলার জালটা একটু বেশি ছিল, এজন্য একটু লাল লাল হয়েছে। তা সমস্যা নেই। তো আপনি জালটা একটু কমিয়ে দিবেন। আপনি এটাও খেতে অনেক মজা লাগে দেখেন। তারপরে এটা দেখেন আমি এটাকে কেটে দেখাচ্ছি। তো দেখেন কতটা সফট, একদম সফট, নরম তুলতুলে এই পিঠা। কেমন লাগলো? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন।